রাতে ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে শুধুমাত্র ১৯ বার এই ছোট্ট তাওবার দোয়াটি যদি পাঠ করতে পারেন 10টি পুরস্কার পাবেন। এর মধ্যে ১ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবনের যৌবনের যত কঠিন শক্ত গোপন গুনাহ আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। এবং আপনি যখন ঘুম থেকে সকালবেলা উঠবেন এই আমলটি করার পর আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবেন, একটি গুনাহও আপনাদের জীবনে থাকবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই শ্রেষ্ঠ তাওবার দোয়ার আমলটি যদি শিখতে চান, নিষ্পাপ যদি হতে চান, আল্লাহর কাছ থেকে রিজিক চান, অবশ্যই আপনারা এই তাওবার দোয়াটি শিখবেন এবং এ নিয়মে ছোট্ট এই আমলটি আপনারা করবেন ইনশাআল্লাহ। একবার করবেন তো জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, মনের মধ্যে আপনার খুব পেরেশানি এসে গিয়েছে, তখন বোঝেন নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছেন। এখন খুব টেনশনের মধ্যে আছেন, হায় রে আমি যে কঠিন গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ক্ষমা করবে না, আমি নিকৃষ্ট গুনাহ করেছি, হায় হায় জীবনে এটা কি করলাম। আপনার বিবেক আপনাকে এখন বাধা দিচ্ছে, বারবার শাস্তি দিচ্ছে। আমি আপনাকে বলবো আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে আপনি এই সিস্টেমে ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে ধ্যানের মধ্যে বসে আপনি এই দোয়াটি পাঠ করুন মাত্র ১৯ বার, সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবে। আল্লাহ অনেক ক্ষমাশীল। শয়তান আপনার মাধ্যমে গুনাহ করাইছে ধোঁকা দিয়ে, গুনাহ করার পর আপনার ব্রেনের মধ্যে দিয়ে দিছে ছি 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 এত কঠিন গোপন গুনাহ করছস, শক্ত গুনাহ করছস, আল্লাহ তোকে জীবনেও ক্ষমা করবেন না। এভাবে শয়তান মাথার মধ্যে দিয়ে দেয়। আবার গুনাহ করার সময় শয়তান বলে গুনাহ কর, কি হয়েছে, অনেক ভালো, অনেক শান্তি পাবে, গুনাহ কর, সমস্যা নেই, এভাবে বলে। আর গুনাহ করিয়ে বলে যে আল্লাহ তোকে ক্ষমা করবে না, কোন মুখে তুই আবার মাপ চাবে আল্লাহর কাছে। এভাবে শয়তান দূরে সরাইতে চায়। কারণ শয়তান আপনার আমার প্রকাশ্য শত্রু। আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর কাছে ওয়াদা করেছে। শয়তান বলেছিল, আল্লাহ আপনি আমাকে যেহেতু লানত দিয়েছেন, শয়তান বানিয়ে দিয়েছেন, আমি তো ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলল, ঠিক আছে শয়তান, ইবলিস বলো কি চাও আমার কাছে। শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও যাতে করে প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় ঢুকে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দিতে পারি, প্রত্যেকটা শিরা উপশিরায় ঢুকতে পারি, এমন শক্তি আমাকে দাও, এবং সামনে পিছনে সব দিক থেকে ডানে বামে আমি ধোঁকা দিতে পারি। এবং আল্লাহ বলল, ঠিক আছে, দেওয়া হলো এমন শক্তি। তারপর আবার শয়তান বলল, আল্লাহ রগে শিরায় উপশিরায় যাতে ঢুকতে পারি এই শক্তি দাও, দিলাম। তারপর আল্লাহ আমি তোমার কাছে এটা চাই, আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দাও। আল্লাহ বলল, দিলাম। তখন শয়তান হাসি দিয়ে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেছে, আল্লাহ তুমি যা বলো তাই কিন্তু করো, তোমার কিন্তু কখনো ওয়াদা খেলাপ হয় না, তুমি কিন্তু আমাকে পাওয়ার দিয়ে দিয়েছ, আমি দেখে দেব যে আদম সন্তানকে সাজদা না করার কারণে আমি শয়তান হয়ে গিয়েছি, আমি জাহান্নামে যাব আর আদম সন্তান জান্নাতে যাবে, এটা আমি সহ্য করব না। আমি দেখব কিভাবে আদম সন্তান জান্নাতের মধ্যে যায়, আমি তাদেরকে দেব না জান্নাতে যাওয়ার জন্য, আমি ধোঁকা দিয়ে পাপের কাজ করাবো, তাদের জীবন শেষ করে দেব, তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন, রে শয়তান, আমার বান্দাকে আমার বান্দিকে যে ধোঁকা দিয়ে
পাপের কাজ করাবি। জীবনটা ভর যদি তুই পাপের কাজ করাস, আর আমার বান্দা বান্দির যদি মনের মধ্যে পড়ে যায় আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এসে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ গো জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আমার বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের যত পাপ তুই করিয়েছিস ধোঁকা দিয়ে সমস্ত পাপগুলো একসঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে। আল্লাহ প্রস্তুত আছে আপনাকে ক্ষমা করার জন্যে, আপনি ক্ষমা চাইতে প্রস্তুত নাই, চাইতে হবে। 99 জন পর্যন্ত বনি ইসরাইলের একজন 99 পর্যন্ত মানুষ খুন করে ফেলেছে। আল্লাহর কথা জাগ্রত হয়েছে একজন আবেদের কাছে, তিনি আলেম না, এভাবে আমল করে, কিছু জানে না বেশি কিছু। ওনার কাছে গিয়ে বলল আল্লাহকে ক্ষমা করবেনি, আমার তাওবা আল্লাহ কবুল করবেনি, কারণ আমি 99 জনকে খুন করেছি। সেই আবেদ যে পড়াশোনা নাই কিন্তু আমল করে, সে তো আর জানে না, সে বলছে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তখন সেই ব্যক্তিকেও খুন করে ফেলেছে, মেরে ফেলেছে, যে আমি যেহেতু আল্লাহ ক্ষমা করতো না, তো যা একজন তোকে খুন করে মেরে আমি 100 জন পুরা করলাম। সেই ব্যক্তি যখন ঘুরতেছে আল্লাহ ক্ষমা করবেনি, আল্লাহ ক্ষমা করবানি, আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিলেন এবং একজন আলেমের কাছে তিনি গেলেন। আলেম বলল তোমাকে আল্লাহ ক্ষমা করবে, তুমি ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের গুনাহগুলো সব ক্ষমা করে দিবে। কত নিকৃষ্ট গুনাহ করেছিল পাপী তাপীরা, কাফন চোর, কবরের মধ্যে গিয়ে সেই সুন্দরী মহিলার সঙ্গে অনৈতিক কাজের মধ্যে জড়িত হয়েছে লাশের সঙ্গে, সেই কাফন চোরকেও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একজন মহিলা জেনার কাজ করার পর বাচ্চা হয়েছে, বাচ্চাকে টুকরো টুকরো করেছে, আল্লাহর নবীজির কাছে গিয়ে কান্না শুরু করলো যে আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবেন না। মানে সাহাবাই কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবাই কেরামরে জিজ্ঞেস করলো, সেই মহিলা বলল আল্লাহ ক্ষমা করবি না, আমাকে এত পাপ করেছি। তো বলল না, তোমাকে ক্ষমা করবে না। তো পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছে এবং এই মহিলাকে পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তো আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল। যত গুনাহ করছেন আপনি মনটা ফ্রেশ করে যেভাবে বলে দেব এভাবে ধ্যানের মধ্যে বসে আপনি দোয়াটি পাঠ করবেন। জীবনে যত পাপ করেছেন আল্লাহ সমস্ত পাপগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখনই আমলটি শিখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে আমলটি শিখুন এবং রাতে ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে আপনি আমলটি করবেন। বিছানাটা যদি অপরিচ্ছন্ন অপবিত্র থাকে আপনারা একটা জায়নামাজ বিছিয়ে নেবেন, অন্য একটা কাপড় বিছিয়ে নেবেন, যাতে এর উপরে আপনি বসে আমলটি করবেন। আমলটি করার নিয়মটা হচ্ছে অবশ্যই এশারের নামাজ পড়তে হবে। এশারের নামাজ পড়ে আপনি যখন রাতে ঘুমের ঘরের মধ্যে যাবেন, ঘুমের ঘরের মধ্যে যাইবেন অর্থাৎ ঘুমাতে যাবেন, তখন আপনি বিছানার মধ্যে বসবেন। বিছানার মধ্যে বসে ঘুমানোর পূর্বে আপনি ধ্যানের মধ্যে বসে যাবেন, মানে খুব নিজের জীবনের সমস্ত গুনাহের দিকে লক্ষ্য করবেন, নিজেকে পাপী তাপী মনে করবেন, আসামি মনে করবেন, এভাবে ধ্যানের মধ্যে বসে যাবেন। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি আপনি কিভাবে করবেন? 1 নম্বরে আপনি 19 বার দুরুদ শরীফ পাঠ করবেন। 19 বার। কতবার? 19 বার দুরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আপনাদের উপরে নাজিল করবে, গুনাহ মাফ করবে এবং আপনার আমলকেও আল্লাহ কবুল করবে। 19 বার। কোন দুরুদ শরীফটি পাঠ করবেন? ছোট্ট দুরুদ শরীফটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 19 বার পর্যন্ত দরুদ শরীফ পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ধ্যানের মধ্যে বসে স্ক্যানের মধ্যে দোয়াটা লিখে দিচ্ছি, দোয়াটা দেখে দেখে আপনি 19 বার পড়বেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার দোয়া। আপনি আল্লাহকে প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা মন থেকে বলার পর আপনি 19 বার এই ছোট্ট তাওবা ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। আমার সঙ্গে আপনারা পাঠ করুন, দেখে দেখে আপনারা তখন পাঠ করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনারা 19 বার তাওবার দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনারা 3 নম্বরে আবারও আপনারা 19 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, চোখের পানি ছাড়াতে চেষ্টা করবেন। আল্লাহর কসম করে বলছি, গুনাহের কথা স্মরণ করে আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনিও জানতে পারলেন গুনাহ ক্ষমা হয়ে গেল। তাই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি মুনাজ্জাতের মধ্যে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনের সব গুনাহ আমি আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন। তারপর আপনি ঘুমিয়ে যাবেন, কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না। এভাবে ঘুমিয়ে যাওয়ার পর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন। তারপর ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন, মায়ের পেট থেকে নিষ্পাপ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীর মধ্যে আসে, ঠিক এরকমভাবে নিষ্পাপ হয়ে সকাল থেকে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন এবং আপনার একটি পাপও থাকবে না। প্রত্যেকটি পাপের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আমলটির কথা আবারও আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। রাতে ঘুমানোর পূর্বে আপনারা বিছানার মধ্যে বসে একটি জায়নামাজ বিছিয়ে আপনি সর্বপ্রথম 1 নম্বরে 19 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফটা পাঠ করবেন। 2 নম্বরে আপনারা 19 বার এই তাওবার দোয়াটি ইস্তিগফারটি পাঠ করবেন গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে। এভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখা দেখা পাঠ করবেন না পারলে। 3 নম্বরে আবারও 19 বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, মাফ হওয়ার জন্যে। ইনশাআল্লাহ আমলটি করার সঙ্গে সঙ্গে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। খবরদার আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন এবং সত্য কথা সব সময় বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করুক, আমলটি সঠিকভাবে করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। ও হ্যাঁ, একবার আমলটি করলে আপনাদের জীবনের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। কমেন্টসের মধ্যে লিখবেন আমিন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো, মক্কা মদিনায় নাও খুশি হয়ে। আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।